হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো ফুল থেকে শুরু করেছি। আজকে কিন্তু একটা বিশেষ দিন বন্ধুরা। তো ফার্স্টে কিন্তু গোলাপ ফুল তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর গোলাপ ফুলটা। এটা কে দিয়েছে বলো তো বন্ধুরা? এটা কিন্তু তোমার দাদাভাই দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখো একটা বড় ক্যাডবেরি আর একটা গোলাপ ফুল। ও কিন্তু যে কোনো ধরো আমার জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো, ঠিক আছে, তখন যেখানে বিশেষ দিনগুলোতে ও কিন্তু আমাকে এরকমভাবে গিফট করে। আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো ফার্স্টে কিন্তু আমাকে গোলাপ ফুল আর ক্যাডবেরি দিয়ে শুরু করলো। তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর গিফট দিয়েছে, দেখেছো? এটা কিন্তু সোনার কানের একটা, আর দুটো কিন্তু নাকছাবি, পুরো হলমার্কের। তো আমি নাকছাবিটা বেশি ভালোবাসি, আমি কানের টানের অতটা ভালোবাসি না, কিন্তু আমাকে যে নাকছাবিগুলো দিয়েছে আমার খুব খুব পছন্দ হয়েছে। তো দেখো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের। তোমার দাদাভাই কিন্তু গিফট করেছে এটা আমাকে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আরও এর সঙ্গে কিন্তু আরও গিফট আছে। তো সারাদিনের ব্লগটা তোমাদের দেখালাম না। সন্ধ্যেবেলা দেখো আমি রেডি হব, আমি এক জায়গায় যাব, সেখানেও তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নিই। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে আমার লুকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, যদিও আমি অত ভালো সাজতে পারি না, তবে আমি আমার মতন করে সাজি। আমি যেরকম সাজি নিজের মতন করে ভালোবেসে সাজি। যদিও অত ভালো মেকআপ পারি না, বা যদিও অত আমি সুন্দর না সত্যি কথা বলতে, তবু আমি চেষ্টা করি একটু যাতে সুন্দর লাগে সেই জন্য, ঠিক আছে বন্ধুরা? তো তোমরাই বলবে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। আর এই শাড়িটা কিন্তু তোমার দাদাভাই আমাকে গিফট করেছে বন্ধুরা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, চলো তোমাদের নিয়ে যাই। আমি যেখানে যাচ্ছি আজকে একটা বিশেষ দিন, যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো তোমার দাদাভাই আমাদের নিয়ে যাচ্ছে এক জায়গায়। সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর খুব ভালো জায়গা, আমরা যে কোনো অকেশনে কিন্তু এখানেই আমরা আসি। তো চলো। তো দেখো বন্ধুরা আমি গাড়ি করে এসেছি, টোটো গাড়ি করে। তো আমি নামবো এবার, নেমে তোমাদের রেস্টুরেন্টটা একবার দেখাই, ঠিক আছে? খুব বড় রেস্টুরেন্ট এটা, আর নাম করা। আমার তো খুব ভালো লাগে। আমরা যে কোনো অকেশনে বলেছি তোমাদের বন্ধুরা, আমরা কিন্তু এখানে ছাড়া কোথাও আমরা যাই না। কেন, এত সুন্দর খাওয়া দাওয়া, এত পরিষ্কার, এত সুন্দর, মানে কোনো কিছু বলার নেই। সব দিক দিয়ে ভালো, এটা আমার খুব ভালো লাগে। তো আমি যেখানে ভালো লেগে যায় একবার, সেখান থেকে আমি আর নড়চড় করি না বন্ধুরা, ঠিক আছে? তো দেখো সিঁড়িটা তোমাদের দেখাই, আমরা যাচ্ছি। তোমার দাদাভাই কিন্তু ক্যামেরা ধরেছে বন্ধুরা, ক্যামেরাটা একটু লম্বা করে দিয়েছে, তাই কেউ কিছু মনে করো না, কেমন? তো দেখো বন্ধুরা আমরা যাচ্ছি। দেখো কত সুন্দর, দেখেছো? তো এই দেখো ঢোকার ফার্স্ট দরজা। তো এই দেখো গেটটা, দেখো গেটের ভিতরটা দেখাচ্ছে তোমাদের। এটা কিন্তু এখানে তোমার জন্মদিন থেকে শুরু করে সব রকম সব কিছু ব্যবস্থা আছে এখানে, কোনো কিছু অসুবিধে নেই, ঠিক আছে? তো দেখো তোমার দাদাভাই কিন্তু গেছে এ করতে, তোমার সিট বুক করতে হয়। তো সিট খালি থাকে না সবসময় এখানে। তো ততক্ষণ আমি তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম জায়গাটা। দেখো কত সুন্দর, বাইরেটা বসার জায়গা, সমস্ত রকম মানে মানে খেলারও ব্যবস্থা আছে, ঠিক আছে? ধরো অনেক ভিড় হয়ে গেল, তখন বাইরেটা ভিড় হয়ে যায়, তখন মানুষজন এখানে খেলা, মানে ক্রামবোর্ড থেকে শুরু করে সবই আছে। তো দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম, পুরো এসি বন্ধুরা, আর কত সুন্দর পরিবেশ। মানে আমরা লাকড়ি পেয়ে গেছি। আমরা ঢোকার পর কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছিলো। যখন আমরা বেরিয়েছি কত লোক বাইরে দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা কিন্তু বসে পড়েছি, এবার কি কি খাবো সেই আইটেমগুলো আমি দেখছি। তো দেখো আমার একটু চাইনিজ পছন্দ, আমি চাইনিজ নিয়েছি বন্ধুরা। আর বাদবাকি সবাই মিলিয়ে ঝুলিয়ে খেয়েছি। দেখো কত সুন্দর জল পড়ছে, ঝর্ণার জলের মতন, খুব সুন্দর জায়গাটা বন্ধুরা। দেখো তোমরা খালি পরিবেশটা দেখো, তারপর খাওয়ার আইটেমে আমি যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। দেখো আমার ছেলেকে দেখাই, দেখো ছোট ছেলে। তো ওকে বলছে, লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসছে না। তো এখন একটু বড় হয়েছে বলে একটু লজ্জা পাচ্ছে, নাহলে কিন্তু আমার সঙ্গে অনেকগুলো রিলই বানিয়েছে ও, তোমরা দেখেছো শর্ট ভিডিওতে। তো এখন একটু লজ্জা সহিক হয়ে গেছে, দেখো না 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 করছে, কথা বলবে না। তো দেখো আমরা বসে গেছি খাওয়ার টেবিলে। আমার বড় ছেলে একটু ক্যামেরা ধরলো। তো পরিবেশটা একটু দেখাচ্ছে তোমাদের। দেখো দেখো তোমার দাদাভাই কিন্তু পাশে বসে আছে, কিন্তু ক্যামেরাটা একদম পছন্দ করে না। এই দেখো কত সুন্দর পরিবেশ, দেখেছো বন্ধুরা? মানে খুব ভালো। দেখো খাবার টেবিলে খাওয়া চলে এসছে। চলো কী কী খাওয়া আইটেম নিয়েছে তোমাদের বলে দিয়ে এবার। তো বন্ধুরা ফার্স্টে কিন্তু মিক্সড নুডলস দিয়ে দিয়েছে। নুডলসটা এত টেস্টি ছিল কি বলবো। আর এদিকে দেখো কড়াই চিকেন,
চলে এসছে। এদিকে দেখো চিলি পনির নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 প্লেট স্যালাড, আর এদিকে দেখো রাইস নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, রাইস নিয়েছি তোমার। এদিকে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই যে রাইস নিয়েছিলাম বন্ধুরা, তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে বাটার নান। হ্যাঁ বন্ধুরা, সব মিলিয়ে ঝুলিয়ে নিয়েছি। তবে প্রত্যেক কটা মানে কি বলবো, দুর্দান্ত খাওয়া, একদম পরিষ্কার, খুবই টেস্ট। আর রিচ বলতে অত রিচ নেই, মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট বন্ধুরা। আর আমরা যে কোনো অকেশন যখনই হয় তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্টটা চলে আসি। একদমই মানে সব দিক দিয়েই ভালো বন্ধুরা, কী বলবো, কোনো কথা নেই। তো চলো আমি আর আমার ছেলে ওয়াশরুমে যাই, হাত ধুয়ে আসি। তো তোমাদের নিয়ে গেছি সঙ্গে সঙ্গে, তোমরা দেখতে থাকো। দেখো ওয়াশরুমের ভিতরেও কিন্তু এদিকে একটা রুম আছে, এই দেখো একটা রুম আছে এখানে। তো চলো আমরা তো দেখো ওয়াশরুমটাও সুন্দর। তো আমি কলটা খুলতে পারছিলাম যেহেতু ক্যামেরা আমার হাতে, তো ছেলে কলটা খুলে দিল, আমি হাতটা ধুলাম, ছেলেও ধুলো হাত। খুব সুন্দর, মানে সব কিছু মিলিয়ে বলবো খুব পরিষ্কার। সব থেকে বড় কথা, আমরা যেখানে যাবো সেখানে যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, তাই না? তারপরে হচ্ছে ব্যবহারগুলো সবার খুব সুন্দর। তো দেখো আমরা কিন্তু হাত ধুচ্ছি, চলো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো খাওয়ার পর দেখো এখানে পান মশলাই বলে এটাকে। তো সব কিছুর ব্যবস্থা এখানে রেখেছে। ছেলে এক গাদা করে দিচ্ছিলাম, অত দিস না বাবা, একটুকুনি দিয়ে, অত খায় না এগুলো। তো ও তো বোঝে না বাচ্চা। তো দেখো আমার ছোটো ছেলেও হাত পেতে দিয়েছে ওদিক দিয়ে। তো নিয়ে নিলাম, নিয়ে চলো আমাদের আজকের দিনে খুব ভালো কাটলো দিনটা, সারা দিন। তো চলো আমরা আবার বেরিয়ে যাই। দেখো কত ভিড় বাইরের দিকে, দেখতেই পাচ্ছ। দেখো চলো তোমাদের দেখাই, চলো আমরা বেরিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো আমি বাইরে থেকে একবার ভিতরটা একবার দেখিয়ে দিলাম তোমাদের, কত সুন্দর। তো চলো আমরা বেরিয়ে গেলাম। দেখো সেদিকে নাবে এবার কিন্তু আমরা আইসক্রিম খেতে যাবো। হ্যাঁ বন্ধুরা, আইসক্রিম ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। তো লাস্ট কিন্তু আইসক্রিম বাকি। তো আমার ছেলে বলল যে না মা, আমি আইসক্রিম খাবো না, আমি ক্যান খাবো। তো ও ক্যান খেলো, আমরা তিনজনে কিন্তু আইসক্রিম খেলাম। তো দেখো পরিবেশটা, নিচের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে চারিদিকে সব দিক দিয়ে গার্ড আছে বাইরে। তো গার্ড দাঁড়িয়ে ছিল, তো দেখছি আমি ক্যামেরা করছি। যাই হোক, তো চলো আমরা উপরে চলে গেলাম। দেখো ওখানে একটা দোকান আছে, একদম উল্টো দিকেই আইসক্রিমের দোকান। তো আমরা আইসক্রিমের দোকানে চলে যাচ্ছি। দেখো আইসক্রিমের দোকানে চলে এলাম, চলে দেখো আইসক্রিম চয়েস করা হচ্ছে কোন আইসক্রিমে নেওয়া হবে। তো তোমার দাদাভাই বললো যে একটা আইসক্রিম খাও, এটা খুব ভালো খেতে। তো আমি বললাম কি? বলছে কুলফি। আমি কি কুলফি? বলছে পাঞ্জাবি কুলফি নাকি আমুলের। তো সত্যি আইসক্রিমটা একদম অসাধারণ, আমি এটা আগে কোনোদিন খাইনি, তো এই ফার্স্ট টাইম আমি খেলাম। তো কুলফিটা 3টে নিলাম, আর ওদিকে ছেলে নিল ক্যান, আর একটা আমরা জিরা ওয়াটার একটা নিয়ে নিলাম। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও। আর যারা নতুন